যত আইএসপি আছে সেই সব আইএসপিগুলি পিসিকিউ ফরম্যাটে কাজ করে। ঠিক আছে, আমরা সবার আগে আমরা আইপি কনফিগার করি। আইপি থেকে আইপি ডিএসসিপি ক্লায়েন্ট করে আমি আইপি নিয়ে নিচ্ছি ইথার1 থেকে। তাহলে আপনার নেটওয়ার্কে কানেক্টেড নাই? এটা আমরা অটোমেটিক আইপি পাচ্ছি ডিএসসিপি ক্লায়েন্ট করে। তারপর আমি আমার ল্যানে একটা আইপি বসায় নিচ্ছি। আইপি থেকে অ্যাড্রেস থেকে ল্যানে আমি আইপি বসায় নিচ্ছি প্লাস চিহ্ন দিয়ে ইথার2তে অথবা ইথার5 আমার ল্যান ধরে নিচ্ছি। আমি ল্যানে আমি কানেক্ট করে নিচ্ছি 172.16.1.1/24। এটা আমার ল্যানে ইউজ হবে। অ্যাপ্লাই করলাম, ওকে করলাম। এখন আমি সেম ব্লকের আইপি আমার কম্পিউটার ইউজ করব। ইথারনেট ইথার4 ম্যানুয়ালি আমি আইপি বসা নিচ্ছি 172.16.1.2 দিলাম 255.255.255.0 172.16.1.1 চারটা 1 আমি জাস্ট একটা ডিএনএস দিচ্ছি আপাতত। ওকে ক্লোজ। এখন আইপিটা আমি চেক করে নিচ্ছি যে আমি যে 1.2 বসেছি আইপিটা ঠিক আছে কিনা। আইপি কনফিগ, হ্যাঁ আমার আইপি হচ্ছে 172.16.1.2। আমার 1.1 হচ্ছে এখানকার আইপি আর 1.2 হচ্ছে আমার এখানে আইপি। তারপরে কাজ হচ্ছে আমি যাতে ইন্টারনেট পাই সেক্ষেত্রে আমার নেটিং করতে হবে। আইপি থেকে ফায়ারওয়াল থেকে নেট প্লাস চিহ্ন দিচ্ছি। চেন হচ্ছে সোর্স নেট, অ্যাকশন হচ্ছে মাস্কুরেট। আমার নেটিংয়ের কাজ শেষ। আমার এখন এখান থেকে আমি চেক করে দেখবো যে আমার ইন্টারনেট ঠিক আছে কিনা। আমি জাস্ট কম্পিউটার থেকে পিং www.google.com আমি সরাসরি ওইখানে পিং করছি, যেহেতু আমার মোটামুটি আমি শিওর যে আমি এটা পাবো। আমার বেসিক কনফিগারেশন কাজ শেষ। এখন আমরা পিসিকিউ করবো। পিসিকিউ করে কেউ একজন আমার ল্যানের সাথে কানেক্টেড হন। আমার ল্যান বলতে হচ্ছে যে আমার আইপি তো হচ্ছে 172.16.1.2 দিলাম। আপনার কেউ 3-4 দেন, যেহেতু সবাই একই নেটওয়ার্কে আসছি সবাই পেয়ে যাবো। যাতে গেটওয়েটা দেবেন 1.1। ল্যানে আপনার কম্পিউটার থেকে কেউ একজন পিসিতে না ডিএসসিপি না, এটা ম্যানুয়ালি বসান। কারণ ডিএসসিপি বসালে যেটা হয় কি মাঝে মাঝে আমি এইটাই কানেক্ট হয়ে যাচ্ছে ওইটাই কানেক্ট হয়ে যাচ্ছে। ওটা এই কাজ যেহেতু এখানে অনেকগুলি ডিএসসিপি সার্ভার আমরা নিজেরাই তৈরি করছি। আমরা মেইন 172.16.1.1 হলো গেটওয়ে। আপনার আমি 2 বসেছি, আপনার 3, 4, 5, 6 এভাবে বসায় যান। অর্থাৎ 254 বন্ধ যে কোনো একটা আইপি বসান। জি কানেক্ট করে তারপরে তারা চেক করে দেখেন যে 1.1কে গেটওয়ে পিক করে পান কিনা। অন্য কেউ 1.1 আইপিটা বসায় না, 172.16.1.1 অন্য কেউ বসায় না ওই এই মাইক্রোটিকের ভিতরে। এখন আমরা পিসিকিউ করবো। আপনাদের বসানো হলে একটু ভিতরে তো কিউটা হচ্ছে যে আমার এখানে যারা কানেক্টেড আছে সবার জন্য একটা সিম্পল কিউ তৈরি হবে। সেক্ষেত্রে কিউ গেলাম। কিউ এর মধ্যে আমরা বলছি কী করলাম, পিসিকিউ করবো। আজকে আমাদের যে কাজটা হচ্ছে পিসিকিউ প্রথম একটা কাজ করতেছি। পিসিকিউ মিনিং হচ্ছে পার কানেকশন কিউ। তো পিসিকিউ করার জন্য আমাদের যেতে হবে কিউ ট্রি আছে, এখানে কিউ টাইপ আছে, এইগুলিতে আমার মেনলি কাজ করতে হবে। কিউ টাইপে যাব। কিউ টাইপে যাওয়ার পরে এখানে দেখেন ডিফল্ট আছে, তারপরে ডিফল্ট স্মল আছে, তারপর হচ্ছে এখানে ডিফল্ট আছে, এখানে বিভিন্ন ফর্মুলা দেওয়া আছে। আমরা এখন পিসিকিউ তৈরি করবো। পিসিকিউ করার জন্য আমরা কিউ টাইপে গিয়ে প্লাস চিহ্ন দিচ্ছি। প্লাস চিহ্ন যাওয়ার পর আমরা কিউটা একটু বড় করি। প্লাস চিহ্ন যাওয়ার পর এখানে একটা নাম দেবো। ঠিক আছে, আমি এখানে লিখে দিলাম 5M ডাউনলোড। 5 MB পেজ ডাউনলোডের জন্য আমরা কিউ তৈরি করতেছি। হ্যাঁ, কাইন্ড হচ্ছে এখানে অনেকগুলো অপশন আছে, তার মাঝখানে দেখেন আমি পিসিকিউটা সিলেক্ট করতেছি। পিসিকিউ মিনস হচ্ছে পার কানেকশন কিউ। তারপর রেটটার মধ্যে আমি যে পরিমাণ ব্যান্ডউইথ দেবো এখানে আসলে ওইটাই কাজ করবে। 5M দিলাম। ঠিক আছে, আমি এখানে অন্য কোথাও চেঞ্জ না করে, যেহেতু আমি ডাউনলোড করতেছি, ডাউনলোডের জন্য ডেস্টিনেশন অ্যাড্রেস শুধু এই জায়গাটা কাজ হবে। যখন আমি আপলোড করবো তখন শুধু সোর্স অ্যাড্রেসটা নিয়ে কাজ করবো। এখন ডাউনলোডে কাজ করছি, ডেস্টিনেশন অ্যাড্রেস অ্যাপ্লাই করলাম, ওকে করলাম। দেখেন আমার 5 MB এর জন্য একটা তৈরি হয়েছে ডাউনলোডের জন্য। আমি আবার প্লাস চিহ্ন দিচ্ছি, 5M আপ দিলাম। কাইন্ডটা আমি যে আবার চেঞ্জ করলাম পিসিকিউ। এটা খুব জনপ্রিয় আইএসপি সেক্টরে কিংবা ব্যান্ডউইথ মেনটেন করার জন্য। 5M
এমটা তো লিখতে হবে, এম না লিখলে কাজ করবে না। তারপরে হচ্ছে এটা যেহেতু আপলোড, সেক্ষেত্রে আমি দিলাম সোর্স অ্যাড্রেস, অ্যাপ্লাই, ওকে। আমার 5 MB ডাউনলোড 5 MB আপলোডের জন্য আমার একটা পিসি তৈরি করা হয়েছে। এখন আমরা সিম্পল কিউর ভিতরে এটা ইমপ্লিমেন্ট করব, সেক্ষেত্রে প্লাস চিহ্ন দিচ্ছি। এটা হচ্ছে অল ক্লায়েন্ট লিখে দিলাম, এটা জাস্ট নাম দিলাম। অল ক্লায়েন্টের ব্যান্ডউইথ হচ্ছে 5 MB, এখানে পুরো ব্লকের 172.16.1.0/24। আমরা আগে কী করছি, আইপি ধরে ধরে দিলাম, এখন আমি পুরো ব্লকে দিচ্ছি, মানে এখানে /24 যে অ্যাড্রেসটা আছে 254 জন, সবগুলির জন্য একই রুলস কাজ করবে, 0 থেকে 254। এখন যেটা হচ্ছে এখানে ম্যাক্স লিমিটে আমরা আগে কাজ করছি, এখানে ব্যান্ডউইথ বসাইছিলাম। এখন এখানে আর আমরা কোনো ব্যান্ডউইথ বসাবো না, এখানে কোথাও আমরা টাচও করবো না, না করে চলে যাবো অ্যাডভান্সে গিয়ে এখানে দেখেন কিউ টাইপ, এখানে ওই যে দেখেন আমরা এই কিউ টাইপে কাজ করছি, এই যে আমরা ঠিক এই কিউ টাইপে যেটা তৈরি করছি এখানে দেবো। এটা হচ্ছে আপলোড, এটা হচ্ছে ডাউনলোড। সেক্ষেত্রে আমি আপলোডটা সিলেক্ট করে দেখেন 5 MB আপলোড দিলাম, ডাউনলোডের মধ্যে সিলেক্ট করে 5 MB ডাউনলোড দিলাম, অ্যাপ্লাই, ওকে। আমার একটা রুলস ক্রিয়েট হয়েছে। এখানে রুলসের ভিতরে বলা হচ্ছে যে এরকম, যে এখানে যত ইউজার আছে এই ব্লকের সবাই 5 MB করে পাবে প্রতিটা। এখানে আমি কিন্তু সিঙ্গেল ইউজারদের জন্য ব্যান্ডউইথ, আমি পুরো ব্লকে ধরে ব্লকের ভিতরে সিঙ্গেল যাতে কাজ করে সেই জন্য করা হচ্ছে। এর আবারও দেখায়, এটার ভিতরে আমার হচ্ছে এটা নেম, যে নামে আমি তাকে আইডেন্টিফাই করতে পারবো। এটা হচ্ছে কোন অ্যাড্রেস, কোন মানে আইপি অ্যাড্রেসে কাজ করবে সেটা দেওয়া আছে। এখানে ডেস্টিনেশন আমরা কোনো উল্লেখ করি নাই। যখন আমরা ভিলেনগুলি অন্য কিছু নিয়ে কাজ করবো তখন আমরা ডেস্টিনেশন দিয়ে কাজ করবো, আপাতত না। আমরা ম্যাক্স লিমিট এবং টার্গেট ডাউনলোডের মধ্যে আমরা এখানে কোথাও আপলোড ডাউনলোডে এখানে কোথাও টাচ করি নাই, এখানে আনলিমিটেড রেখে দিলাম। অ্যাডভান্সে গিয়ে কিউ টাইপের মধ্যে আমরা যে কিউ টাইপে যে কাজ করলাম সেখানে 5 MB আপলোড 5 MB ডাউনলোড এটা সিলেক্ট করেছি। কিউ টাইপের ভিতরে আমরা ডাউনলোড এবং আপলোডের জন্য আমরা একটা ইউজ তৈরি করছি। এখন আমরা এখানে চেক করবো যে আমরা যে এখানে করলাম কিউ, হ্যাঁ 5 MB পুরো, এটা প্রতিটা ইউজারের জন্য। এটাকে আমি শো করলাম, একটু চেক করে নিই, ডাউনলোড আপলোড, ঠিক আছে। এখন আমরা এখানে চেক করি, এখানে আসলে 5 MB করে অনেক দেখাবে, যত 10 জন ইউজার থাকলে সবাই 5 MB করে টান দেবে। তারপরে কিন্তু আমি সিঙ্গেল যে ইউজার আছি, আমারটা আসলে 5 MB বেশি উপরে উঠবে না। কিংবা আপনারা যারা এই ব্লকের আইপি ইউজ করবেন, first.com চেক করতেছি, ঠিক আছে। এখানে রুলস দেখেন 5.5, 5.1, 50, ঠিক আছে। আমার আপলোড ডাউনলোড পেলাম 4.9। যারা এই ব্লকের আইপি ইউজ করছেন তারা সবাই দেখেন, আমরা কিন্তু এই যারা আছেন এই ব্লকের যারা আইপি ইউজ করছেন 116.1.2 থেকে শুরু করে 254, তারা সবাই চেক করে দেখুন, সবাই দেখুন 5 MB বেশি করে আপলোড কিংবা ডাউনলোড কোনোটাই পাবেন না। আমি ডাউনলোড পেলাম হচ্ছে 4.9, আপলোড পেলাম 4.6। স্টার্ট করলাম আমার কিউ টাইপের ভিতরে আমি প্লাস চিহ্ন দিলাম, ব্যান্ডউইথ দিলাম হচ্ছে 10 M। কাইন্ডের ভিতরে আমরা সিলেক্ট করলাম পিসি কিউর মধ্যে আমি এখন আপলোড এবং ডাউনলোডের জন্য একটা কিউ তৈরি করবো। সেক্ষেত্রে ক্রিয়েটে গেলাম 10 M। এখানে এইটা খুব ইম্পর্টেন্ট, আমি যদি উপরে 10 M লিখলাম আর এখানে যদি আমি যদি কোনো কারণে যদি 15 M লিখি, তাহলে কার্যকর হবে কিন্তু 15 M। উপরে যাই থাক, নেম যাই থাক, কিন্তু কাজ করবে নিচে, কারণ নিচে রেটের ভিতরে আমি যা লিখবো এটা, এখানে যদি আমি 2 M লিখি, এখানে 10 M লেখা থাকলে এখানে 2 M এর কাজ করবে। রেটটা হচ্ছে এখানে এখানে 10 MB লিখলাম, সাথে হচ্ছে এখানে ক্লাসিফায়ার যেটা আছে এখানে সোর্স অ্যাড্রেস এবং ডেস্টিনেশন অ্যাড্রেস। সোর্স অ্যাড্রেস মানে হচ্ছে আপলোড, ডেস্টিনেশন অ্যাড্রেস হচ্ছে ডাউনলোড। আমরা যেহেতু 10 M এর মধ্যে আপলোড ডাউনলোড দুটো একসাথে করতে চাই, সেক্ষেত্রে সোর্স অ্যাড্রেস এবং ডেস্টিনেশন অ্যাড্রেস সিলেক্ট করে অ্যাপ্লাই ওকে করে দিলাম। এখন যেটা আছে এই পিসি কিউটা যখন আমরা সিম্পল কিউর ভিতরে ইমপ্লিমেন্ট করব, তখন প্রতিটা ইউজারের জন্য আমার একটা কিউ তৈরি হবে। সেক্ষেত্রে আমি সিম্পল কিউতে গেলাম, অল ক্লায়েন্ট যেখানে আছে আমি এখানে অল ক্লায়েন্টের ভিতরে 5 MB তুলে দিলাম, আমার পুরো ব্লক দিলাম। ব্লকের ভিতরে আমি আর এই সাইডে আপলোড ডাউনলোড কোথাও কোনো টাচ না করে, এখানে অপশন আছে, আরও কিছু অপশন আছে, টাইম আছে, আমরা টাইম নিয়ে কাজ করতে পারবো, কোন টাইম সব চলবে। মানে কেউ যদি চায় যে দিনের বেলা এক চলবে, রাতের বেলা, আমরা তখন টাইম নিয়ে কাজ করবো। তো এই টাইমের পরিবর্তে অ্যাডভান্সে গেলাম, অ্যাডভান্সে গিয়ে আমি আবারও কিউ টাইপের ক্ষেত্রে চেঞ্জ করলাম 10 M, আপলোডের ক্ষেত্রে এবং ডাউনলোডের ক্ষেত্রে দিলাম 10 M, ঠিক আছে। অ্যাপ্লাই করে ওকে করলাম। আমার এখানে এখন যেটা হচ্ছে প্রতিটা ইউজারের জন্য, সেক্ষেত্রে ব্যান্ডউইথ হচ্ছে 10 MB করে। এখন তারপর হচ্ছে এখানে এই আরও কিছু কাজ আছে, কাজ বলতে এখানে আমি আবারও প্লাস চিহ্ন দিলাম, এখানে তো পুরো গ্রুপের জন্য।
প্লাস জন্য যে এখানে ধরেন আপনার আরও কোনো গ্রুপ আছে, তখন আমরা সেই গ্রুপের জন্য আমি আবারও জেনারেলে গিয়ে আমি এখানে আরেকটা কিউ তৈরি করতে পারি, কিন্তু সিঙ্গেল কিউ, ধরেন 172.16.1.20 আমার যদি সিঙ্গেল এরকম ভিআইপি কিউ থাকে যে না তাকে আমি আলাদা করে 10 MB/s কিংবা 15 MB/s আলাদা করে দিতে হবে, আমি এই গ্রুপের মধ্যে ফেলতে পারবো না, তখন আমি তার জন্য অ্যাপ্লাই করবো এইখানে সিঙ্গেলের ভিতরে। যদি সিঙ্গেল একটা আইপি দিছি তার সিঙ্গেল আইপি কখনো আমি অ্যাডভান্সে গিয়ে পিসিকিউ টাইপের কিছু করবো না, কারণ এখানে হলো প্রত্যেক গ্রুপের জন্য কাজ করবে। আর সিঙ্গেল যদি আমি কোনো কাজ করাইতে চাই তাহলে আমার প্রথম পেজের মধ্যেই করে দিতে হবে ডাউনলোড আপলোড দিয়ে। এখানে দিলাম আমি 15 M আপলোড হচ্ছে 15 M কি ব্যাপার না ক্যাপস লক করা জি আচ্ছা আরেকটা কি করলাম 16.20 যেটা আইপি হচ্ছে এই কি বলে ম্যাক্স ডাউনলোড 15 M আর টার্গেট ডাউনলোড হচ্ছে 15 M। আমরা এখানে আলাদা করে আর কোনো কিছু না, অ্যাডভান্সে কোনো কিছু হাত দিলাম না দিয়ে আমি অ্যাপ্লাই ওকে করলাম। তো আমার এখানে দুইটা কিউ হলো। যদি কারো আইপি 120 থাকে ঠিক আছে সে 15 পাবে, কিন্তু আমার এই রুলস অনুযায়ী কিন্তু আসলে সে 15 পাবে না। কারণ হচ্ছে 10 পাবে, কারণ হচ্ছে আমি যাই মাইক্রোটিকে করি যে নিচের দিকে থাকবে তার পারমিশন কম থাকবে, প্রায়োরিটি তার কম। যদি আমি চাই যে সে পারমিশন বেশি হবে তখন তাকে ধরে এখান থেকে ধরে টান দিয়ে নিচে নিয়ে আসতে হবে। যারা উপরে থাকবে তারা এখন যেটা হচ্ছে উপরে যে আছে সে প্রায়োরিটি পাবে। তো সেক্ষেত্রে আমি কিউই করি কিংবা যে কোনো ফায়ার অল করি যাই করি কিংবা ম্যাঙ্গেলে করি, মানে আমি যত রুলসই লিখি মাইক্রোটিকের ভিতরে সবসময় উপরের দিকে যে থাকবে মাইক্রোটিকের মধ্যে তার পারমিশন আগে, সে আগে কাজ করবে, মানে আগে তারটা ম্যাচ করবে, তারপর আস্তে আস্তে নিচের দিকে আসবে। বড় ছোট বলতে কিছু না, উপরে যে থাকবে উপরে যে আপনি বড়ই রাখেন ছোট রাখেন উপরে যা থাকবে তাই থাকবে কাজ করবে। অল কাইন্ডের মধ্যে 10 মনে হয় পাবে, 10 MB করে পাবে ঠিক আছে। হ্যাঁ ওই যে যদি 120 থাকে তাহলে যার আইপি থাকবে সে 15 পাবে না। এখানে তো আইপি অ্যাড্রেস নাই, তো এখানে উঠেরা বলতে এখানে দেখেন এখানে কি নাই, আইপি থেকে অ্যাড্রেসে দেখেন অ্যাড্রেস কিন্তু ডিজিটাল করা আছে। আমরা কিন্তু এই রাউটারে কাজ করতেছি না, আমরা রাউটারে কাজ করছি হচ্ছে মেইন কোর রাউটারে। এখন আমরা এই রাউটারে দেখতেছি ঠিক আছে। আমরা এই রাউটারটার মধ্যে আমরা চেক করতেছি, কিন্তু মানে মেইনলি আইপি পোর্শন আছে কোর রাউটারের মধ্যে। এখানে এখন 15 দিলে কিংবা 10 দিলে আসলে কাজ করবে না। আপনি ওই যে 5 MB/s যে রুলস আসলে ওইখানে কাজ করবে, ওইখানে যেমন 5 MB দেওয়া ছিল। আর এখানে কিউ এর ভিতরে আমরা এখানে সিঙ্গেল কিউ, আর কি সিঙ্গেল কিউ বলতে হচ্ছে আমরা এই আগে যেটা করতাম প্রতিদিন ইউজার ধরে কিউ করতাম, এখন যেটা হচ্ছে পুরো গ্রুপের জন্য কিউ করতেছি। কারণ যত আপনার কাজ করতে থাকবে যত ইউজার বাড়তে থাকবে আমি ধরে নাম ধরে তখন কিছু করতে পারবো না। যে অমুকের জন্য 10 MB/s, অমুকের জন্য 5 MB/s, অমুক ভিআইপি ইউজার আছে তার জন্য 20 MB/s, এভাবে নাম ধরে তখন করা যাবে না। কারণ আপনার ইউজার থাকে ধরেন 5000 500 ইউজার থাকলে আমি 500 জনের মেইনলি হচ্ছে আপনার বলে আপনাদের কত 7000 না, আপনি এখন যখন জয়েন করবেন আপনি দেখবেন 8 থেকে 12-র ভিতরে পাবেন। এখন নির্ভর করে কোন প্রতিষ্ঠানে জয়েন করতেছেন।